হ্যালো ফ্রেন্ড, মিশেছা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যখন থেকে অপু বিশ্বাসের ভিডিওটা ভাইরাল হয়েছে, যে ভিডিওটা অপু বিশ্বাস শাকিব খানের বাসায় গিয়ে শাকিব খানের জন্মদিন পালন করেছে জয়কে নিয়ে, তখন থেকে পরকীয়া রানীর ভক্তদের মাথা খারাপ হয়ে গেছে। মানে তারা কি করবে, তারা কিছু বুঝতে পারছে না। তারা এখন এতটাই মাথা খারাপ হয়ে গেছে যে তারা এখন ভুলভাল বকছে। মানে তারা এখন ছোট্ট বাচ্চাটা জয়কে নিয়েও বাজে বাজে কথা বলতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে এরকম কয়েকটা ভিডিও দেখাই, যে ভিডিওতে পরকীয়া রানীর ভক্তরা এই ভিডিওটা নিয়ে প্লাস জয়কে নিয়ে কত বাজে বাজে কথা বলেছে। দেখুন, তারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এগুলো একমাত্র পরকীয়া রানীর ভক্তরাই করতে পারে। এগুলো একদম ওদেরই শোভা পায়, মানে এগুলো তো ওদের জন্য একটা যোগ্য ভিডিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একটু ভিডিওগুলোকে দেখাই। তো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বিষয়ে তোমাদেরকে কথা বলছি। তো চলো আগে ভিডিওগুলো দেখে নাও। কিছুই বুঝতে পারছি না যে শাকিব খান আসলে জন্মদিনের কেক যে কাটলেন, তার দুই ছেলের কেক যে কাটলেন, তো অফকোর্স এটা হচ্ছে রাত্রেবেলায় কাটা হয়েছে, কারণ যেহেতু রোজার দিন, সে তো রোজা রাখছে, হয়তো ইফতারের পরেই কাটা হয়েছে। তো ইফতার যখন করে শাকিব খান, তো তখন সেটা করে হচ্ছে ইফতার শাকিব খান তার অফিসে বসে, ম্যাক্সিমাম টাইমই তার অফিস, মানে অফিস যেটা ওটাও বাসা আর কি, পাশাপাশি আর কি, মানে হয়তো দোতলায় আর একটা হচ্ছে চারতলায়, এরকম একই বিল্ডিং এ। তো ইফতার একসাথে করছে বুবলি, বীর, সবাই মিলে। তো এই খবর হচ্ছে কোনোভাবে মনে হয় অপু বিশ্বাস জানতে পারছে। অপু বিশ্বাস এই জিনিস জানার পরে সে তো আর মনে করেন স্থির থাকতে পারে নাই। কোনো মতে তাড়াতাড়ি করে কেক একটা খুঁজে আনছে কোত্থেকে, কেকের নাই কোনো চেহারা, মানে কেকের উপরে যে লেখাটা লিখছে সেটাও মানে যত্ন করে লেখে নাই। কোনো মতে মনে হয় ওই 500 টাকা বা 200-300 টাকার কেক টেক কিনে আনছে। দোকান টোকান তো বন্ধ ছিল হয়তো কেকের। আমার তো মনে হচ্ছে যে শাকিব খানের বাসায় হচ্ছে অপু বিশ্বাস গেছে রাত 12টার পরে। মানে শাকিব খান তো দেখতেছিনি স্লিমিং স্যুট পরেছিল, মানে সে ঘুমাতে গেছিল, মানে ঘুম থেকে টেনে টুনে তুলে তারপরে মনে হয় সে ওটাকে কি বলে, এটাকে ফার কোট বলে না, যেটা কি বলে আর কি, যে বড় লোকেরা দেখেন না ঘুমানোর সময় যে কি পরে, তো ওটা তো জানি না। কত বড় মূর্খ ভক্ত যে এটাকে কি কোট বলে, কি স্যুট বলে সেটাও জানে না। মানে বুঝতে পারছেন তো পরকীয়া রানীরা কত বড় মূর্খ আর কত বড় ছোট লোক। তো এ তো একজন বস্তির মেয়ে, এই তো সবাই চেনেন জান্নাতি কর্চা। এই যে কথাগুলো বলেছে যে 100 টাকা 200 টাকার হার্লি 500 টাকার একটা কেক নিয়েছে, কারণ বুবলি একটা বড় স্টার দেওয়া কেক নিয়ে এসছে তার জন্মদিনের কেক কাটার জন্য তার ছেলের। আর যেহেতু জয় একটা ছোট্ট কেক নিয়ে এসছে। তো এখানে ট্যালেন্টটা দেখুন। অপু বিশ্বাসের মানে বড় কিছু দামি কিছু আনতে হয় না, একটু ছোট্ট জিনিস দিয়েই অপু বিশ্বাস শাকিব খানের মন পেয়ে যায়। তো এখানেই তো বোঝা উচিত যে কে কাছের কে দূরের। বুবলি অত বড় দামি কেক এনেও বুবলি তার ঘরে ঢুকতে পারলো না, আর অপু বিশ্বাস একটা 100 টাকা 200 টাকার কেক এনেও ঘরে ঢুকে গেল। তো এই ভিডিওটা তো শুনলেন, আর একটা ভিডিও শুনুন। ওই ভিডিওটা শুনলে আশা করি মানে আপনাদের গা হাত পা জ্বালাপোড়া করবে। আমার তো মানে এমন জ্বালাপোড়া করতেছে, আমি শুধু ভাবছি আমি যদি বাংলাদেশের লোক হইতাম তাহলে একটা গালাগাল দিয়েই বলি। এই মানে ড্যাশের ছেলেকে, মানে একটু গালাগাল দিলে এখন কপিরাইট চলে আসবে, এই ড্যাশের ছেলেকে না আমি জুতো দিয়ে পেটাতাম। শুধু এই ভিডিওটা একবার মন দিয়ে শোনেন। 100 টাকা দিয়ে কেক কিনে সঙ্গে করে প্রতিবন্ধীটাকে নিয়ে এসে শাকিব খানের হাতে পায়ে ধরে শাকিব খানের অফিসে বার্থডে সেলিব্রেট করলো নায়িকা অপু বিশ্বাস। কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন, নায়িকা অপু বিশ্বাসকে কিভাবে শাকিব খান এলাও করলো? নায়িকা অপু বিশ্বাসের জায়গা তো শাকিব খানের অফিসের বাইরে, তাহলে দারোয়ান এবং শাকিব খান কিভাবে নায়িকা অপু বিশ্বাসকে অফিসের ভিতরে এলাও করলো? এইবার বোঝ বেজম্মার বাচ্চা কেন অ্যালাউ করলো। শোন বেজম্মার বাচ্চা, তোকে বলছি, তুই গবেট মাথায় এটা ঢোকা যে এইটা যে বলছিস না কেন অ্যালাউ করলো, এইটা বোঝ। এটাই তো বোঝা উচিত যে
কেন অ্যালাউ করলো? কারণ অপু বিশ্বাস হচ্ছে শাকিব খানের কাছের লোক, তাই অ্যালাউ করেছে। আর তুই যে জয়কে প্রতিবন্ধী বলছিস না, তুই হচ্ছে সত্যি বলছি, তুই হচ্ছে সেটা বেজন্মার বাচ্চা। তোর মা তোকে কচু খেতে জন্ম দিয়েছে, কচু খেতে জন্ম দিয়েছে বলে তুই এই ধরনের কথা বলতে পারিস। আর শোন, তুই তো থাকিস বস্তিতে, তুই তো বস্তিতে থাকিস, তোর তো ঘর বাড়ি দেখেছি তোর ভিডিওতে, তুই তো থাকিস বস্তিতে, তো তোর মতো ছেলের কোয়ালিটি, তোর মতো ছেলের মানে তোর মতো কোয়ালিটির ছেলেরা আর কী ধরনের কথা বলবে বল? বস্তির ছেলে তো আর ভালো মন্দ বোঝে না। তারপরে এই বস্তির ছেলে, এই বেজম্মার বাচ্চাটা একটা ভিডিও পোস্ট করেছে, শাকিব খান জয় যে লেখাটা লিখেছে শাকিব খানের জন্য, বলছে জয় 9 বছর বয়স, জয় কী করে এরকম বিচ্ছিরি হাতের লেখা হয়? তো 9 বছর বয়সের বাচ্চাদের হাতের লেখা কত সুন্দর হতে পারে। জয় যে লিখেছে লেখাটা যথেষ্ট সুন্দর, ওর থেকে আর কত ভালো সুন্দর হয় 9 বছরের একটা বাচ্চার। কারণ আমাদের বাড়িতে তো 9 বছরের বাচ্চা আছে, আমার ভাসুরের ছেলে বা মেয়ে আছে, তারা 9 বছর 10 বছর বয়স, তাদের হাতের লেখা এখনও মানে বুঝতেই পারবেন না, তাও তো জয় কত সুন্দর করে লিখেছে। আর এই বেজম্মার বাচ্চাটা বলছে প্রতিবন্ধী জয়কে নিয়ে এসছে শাকিব খান কী করে অ্যালাউ করলো অপু বিশ্বাসকে। তাহলে তো এখানেই বোঝার বিষয় যে অপু বিশ্বাসকে জয়কে কিসের জন্য অ্যালাউ করেছে। কারণ অপু বিশ্বাস হচ্ছে নিজের বউ, জয় হচ্ছে নিজের সন্তান, ঠিক আছে? নিজের ভালোবাসার ফল হচ্ছে জয়, এই জন্য তাদেরকে অ্যালাউ করেছে। আর বুবলি হচ্ছে ব্ল্যাকমেল করে অপু বিশ্বাসকে, ব্ল্যাকমেল করে শাকিব খানকে বাচ্চা পয়দা করেছে, যেটা হচ্ছে বীর, এই জন্য তাদেরকে অফিসে অ্যালাউ করেছে। তাও কি বীরের জন্য, সে ব্ল্যাকমেল হলেও তো নিজের সন্তান, বীরের জন্য অফিসে করেছে। আর অপু বিশ্বাস জয় হচ্ছে নিজের ভালোবাসার ফল, তাই সে তার জায়গা হচ্ছে ঘর। শোন বেজম্মার বাচ্চা, তোকে যদি আমি সামনে পেতাম না, তোকে আমি জুতো দিয়ে পেতাম। আর তুই যদি আমাদের ইন্ডিয়ারকে হতিস না, তোকে খুঁজছে না, তুই যেখান থেকে বেরিয়েছিলিস তোকে ঠিক সেইখানে আমি ঢুকিয়ে দিতাম, বুঝেছিস? আর এই জান্নাতি স্কর্চা এই মহিলার, এই তারকাটা মহিলার মাথা খারাপ হয়ে গেছে। মানে হাসিগুলো দেখেছেন, এ হাসিতেই মনে হচ্ছে পাগল হয়ে গেছে। মানে এ ভাবছে যে বুবলি জায়গা পেল না শাকিব খানের ঘরের মধ্যে, অপু বিশ্বাস জায়গা পেল, এই জন্য এই বেজম্মা মহিলাটারও মাথা খারাপ হয়ে গেছে। কি ভিডিও করবে এ বুঝতে পারছে না, মানে কষ্টের চোটে হাসি করে ভিডিও করছে যে অপু বিশ্বাস 12টার সময় এসছে। আরে বাবা, এটাই তো কথা, রাত 12টার পরে অপু বিশ্বাস গেছে শাকিব খানের বাসায়। আরে গবেট মার্কা বেজম্মার বাচ্চারা, তোদের কি এটুকু কমন সেন্স নেই যে রাত 12টার সময় বাড়িতে কে আসতে পারে? রাত 12টার সময় আমার বাড়িতে আমার কাছের লোকরা ছাড়া আমি কি কোনো দূরের লোককে অ্যালাউ করব না। তো শাকিব খানের কাছের লোক অপু বিশ্বাস যার 12টার সময় ঢুকেছে, এইটুকু তোদের গবেট মাথায় ঢোকে না? না তোরা পরকিয়া করতে করতে তোদের বিবেক বুদ্ধি মাথার ঘিলুও কি শেষ করে দিয়েছিস, নাকি করে দিয়েছিস তোরা? হ্যাঁ, তোরা এখন জানা পারিস তাই বলছিস, একটা ছোট্ট বাচ্চাকে বলছিস প্রতিবন্ধী বাচ্চা। আজকে ঈদের দিনে আমি এই ভিডিওটা পোস্ট করছি, আজকের দিনে এই ভিডিওটা আমি ছাড়বো। তো আমি তো যেহেতু একজন হিন্দুতে, সেহেতু আমি আজকে ঈদের দিনে বলছি আমাদের মানে ওপরওয়ালা ভগবানকে বলছি যে তোদের ঘরেও যেন এরকম, তোদের ঘরেও যেন প্রতিবন্ধী বাচ্চা জন্মায়। তাহলে বুঝতে পারবি যে লোকের একটা সুস্থ বাচ্চাকে প্রতিবন্ধী বাচ্চা বলাটা কতটা কষ্টদায়ক হতে পারে। একটা সুস্থ বাচ্চাকে যে তোরা প্রতিবন্ধী বাচ্চা, একটা প্রতিবন্ধী বাচ্চাকেও তাকে প্রতিবন্ধী বলা যায় না। আর সেখানে একটা সুস্থ বাচ্চাকে তোরা বেজম্মার বাচ্চাগুলো প্রতিবন্ধী বলে তোরা কী প্রমাণ করাতে চাইছিস? তোদেরও তো একদিন মানে বাচ্চা হবে, সোহেলানা সুমন, তোর তো হয়তো একদিন বাচ্চা হবে, তোরও দেখবি এই ধর প্রতিবন্ধী বাচ্চাই হবে। আর জান্নাতি স্কর্চা, তোরও তো মাথার তার কেটে গেছে, এটা বেজম্মা মহিলা, জানোয়ার মহিলা, তোর তো মাথার তার মার পুরো কাটতে গেছে। তুই তো মানে মাথার খারাপের চোটে তুই এখন হেসে হেসে প্রকাশ করছিস যে 12টার সময় সাকিবের বাসায় অপু বিশ্বাস এসেছে। আরে বেজম্মার বাচ্চাগুলো, তোদের কি এটুকু বোধ নেই যে এই 12টার সময় সাকিবের বাসায় অপু বিশ্বাসকে অ্যালাউ করলো কেন অপু বিশ্বাসকে? তাহলে অপু বিশ্বাস শাকিব খানের কাছের লোক বলে অ্যালাউ করেছে, আর বুবলি অনেক দূরের লোক বলে বুবলিকে দিনের বেলায় তার অফিসে ডেকেছে। এটুকুও তোরা বুঝিস না? হ্যাঁ, আর অপু বিশ্বাস 200 টাকার কেক কিনছে না 100 টাকার কেক কিনছে। অপু বিশ্বাসের ভালোবাসা প্রকাশ করতে গেলে না দামি জিনিস কিনতে হয় না,
দামি জিনিস কিনতো। এখন অপু বিশ্বাস জানে শাকিব খান হচ্ছে তার ভালোবাসার জিনিস, তারে এক পয়সার জিনিস দিলেও শাকিব খান তাকে কাছে ডাকবে। আর বুবলি যত দামি দামি জিনিস নিয়ে আসুক না কেন, আর যত হিরে ডায়মন্ড নিয়ে আসুক না কেন, বুবলি ওই রক্ষিতা, রাখেল আর ওই ব্ল্যাকমেলারি মহিলা ওই ওরকমই থাকবে। সে কোনো দিন ঘরের লোক হতে পারবে না। শাকিব খান প্রমাণ করে দিয়েছে কে ঘরের লোক আর কে বাইরের লোক, কে মানে তার রক্ষিতা আর কে তার ঘরের বউ। সেটা শাকিব খান তার এই ভিডিওগুলোতে পুরো প্রমাণ করে দিয়েছে। তোদের মতো বেজম্মার বাচ্চাগুলো যে কোনো লজ্জাবোধ নাই, তোরা এর পরেও আবার এইটাকে নিয়ে ভিডিও বানাস। যে জান্নাতি স্কচ্চা বলছে যে বুবলি, শাকিব খান আর আব্রাম খান জয় ইফতার করছিল, সেই ভিডিও দেখে আর অপবিশ্বাস থাকতে পারে নাই। সেই ভিডিও তো দুদিন আগে হয়েছে, আর শাকিব খানের জন্মদিন তো দুদিন পরে হয়েছে। অপবিশ্বাস তো আইছে শাকিব খানের জন্মদিনের দিন, তাই না? কে ওই বুবলি তো আসে নাই, বুবলিকে তো তার ছেলেকে নিয়ে আসতে দেখলাম না শাকিব খানের জন্মদিন সেলিব্রেট করতে। আমি তো সেই ভিডিও এখনও দেখি নাই যে বীর তার বাবার জন্মদিন সেলিব্রেট করেছে। জয়কে দেখেছি, কারণ বুবলির তো আর শাকিব খানের ঘরে জায়গা নেই, বুবলির তো ওই আগেই শাকিব খানের বাইরে জায়গা ছিল। একটা রাখেল, একটা পরকীয়া রানীকে নিয়ে তোদের মতো পরকীয়া নোংরা বেজম্মার বাচ্চাগুলো ভিডিও করিস, তো তোদের মুখে ওগুলোই শোভা পায়, বুঝেছিস? আর কে প্রতিবন্ধী, কে বন্দি, শোন, আমি মানছি যদি জয় প্রতিবন্ধীও হয় না, তাও জয়ের জায়গা হচ্ছে শাকিব খানের এইখানে। কেন জানিস? জয় ভালোবাসার জায়গা থেকে এসেছে, শাকিব খানের এইখানে। আর অপবিশ্বাসও শাকিব খানের এইখানে থাকে। আর তোদের বুবলি থাকে শাকিব খানের পেছনে। শাকিব খান যখন পটি করে ফ্লাশ করে, সেই সঙ্গে বুবলির হাওয়াটাও বেরিয়ে যায়, বুঝেছিস? আমি আগে ভিডিওতে বলেছিলাম যে একমাত্র বীরের জন্য একটু টিকে আছে, বীর না থাকলে না ওই ফ্লাশ করেই বার করে দিত, বুঝেছিস? তো তোদের মতো বেজম্মা মানে বেটাদের আর বেজম্মা মহিলাদের আর কি বলবো আমি। তো আমার এই ভিডিওটায় যে কথাগুলো বললাম, কপিরাইট যদি না আসে তো ভালো কথা, আর কপিরাইট যদি আসে তো ডিলিট করে দিতে হবে, আর যদি না আসে তো আমি উপভোক্তাদের বলবো এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ওই বেজম্মার চোখে যাতে এই ভিডিওগুলো পড়ে। আর সত্যি বলছি, এই সোহেল রানা সুমন যদি আমাদের ইন্ডিয়াতে হতো না, আমাদের ইন্ডিয়াতে যে গর্তেই থাকুক না কেন, ওকে বের করে এনে না আমি ওকে জুতো পেটা করতাম, ওকে দেখিয়ে দিতাম কে প্রতিবন্ধী আর কে ভালো, ওকে আমি দেখিয়ে দিতাম। এই বেজম্মার বাচ্চা একটা বস্তির ছেলে, ওর মা তো ওকে জন্ম দিয়েছে কচু বাগানে, ও আবার অন্যকে নিয়ে কথা বলতে আসে। তো শাকিব খান তোদের থোতামুখ ভোতা করে দিয়েছে। শাকিব খান প্রমাণ করে দিয়েছে যে শাকিব খানের আসল কে, অপু না বুবলি। শাকিব খানের ঘরের বউ অপু বিশ্বাস ছিল, অপু বিশ্বাস আছে এবং ভবিষ্যতে অপু বিশ্বাসই থাকবে। আর শাকিব খানের জানের টুকরা, কলজার টুকরা জয় ছিল, জয় আছে এবং ভবিষ্যতেও জয় থাকবে। এটাই পরকীয়া রানী ভক্ত, একটু তোরা মাথাতে ঢুকিয়ে নিস, বুঝেছিস? তোরা মাথাতে ঢুকিয়ে নিস। তোদের মানে মাথায় তো কোনো বুদ্ধি নাই, মানে একটা বস্তি থেকে একটা মানে সেখান থেকে ভিডিও করে পোস্ট করে দিস, তোদের তো কোনো বুদ্ধি নাই। তোরা খুঁজে বেড়ায় এবং শাকিব খানের বাসায় অপবিশ্বাসকে রাত 12টায় কেন অ্যালাউ করলো, এই জিনিসটা খুঁজলেই তো পেয়ে যাবি কেন অ্যালাউ করলো, বুঝেছিস? কেন অ্যালাউ করলো? রাত 12টার সময় বাড়িতে একমাত্র নিজের লোকরা ছাড়া অন্য লোকরা আসতে পারে? তো গবেট মার্কা পরকীয়া রানীর ভক্তরা এই জিনিসটাই মাথায় ঢোকা, তাহলেই বুঝতে পারবি তোরা যে শাকিব খান এর কাছের লোক হচ্ছে অপু বিশ্বাস। তোরা জোর করে যতই তেল মারিস, শাকিব খান বুবলিরে কোনো দিন পাত্তা দেয়ও নি আর কোনো দিন দেবেও না। আর যেটুখানি আছে নামটা, একমাত্র ওই মাঝখানে বিটটা রয়েছে তার জন্য, বুঝেছিস? তো আর কতভাবে তোদেরকে প্রমাণ দেবে বল শাকিব খান, আর কতভাবে তোদেরকে বলবে? তোদের কি এতেও শিক্ষা হবে না? তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা বলবে কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে।